আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা দাউকি নদীতে বোটিং করছিলাম, আর সেখান থেকে নেমে একটা দূরে গিয়ে একটুখানি একটা ঝর্ণা ছিল, তো সেটাই দেখাবার চেষ্টা করছিলাম। সামনে প্রচণ্ড স্রোত ছিল, তাই আমরা বেশি কাছে পৌঁছাতে পারিনি, ইভেন কোনো নৌকায় যেতে পারিনি। সেটাই তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিওতে অ্যাড করে দিলাম। আর তার সাথে দেখেছিলে তোমরা বাংলাদেশের বর্ডার, কত কাছ থেকে বাংলাদেশের বর্ডার দেখেছিলাম, সেটা কিন্তু ভুলে যেও না। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তারপর আমাদের ওখানে সব কাজকর্ম সেরে পাশেই ছিল হোটেল। তোমাদের যাওয়ার পথে দেখিয়েছিলাম যে ওখানে প্রচুর খাবার দোকান রয়েছে, তাই সেখানেই আমরা একটা হোটেল দেখে বসে পড়েছিলাম। এটা ছিল 100 টাকা করে থালি, বলেছিলাম একটু এখানে কস্টলি, তো এখানে 100 টাকা করে থালি নিয়েছিল। সব কিছুই আনলিমিটেড, কিন্তু শুধু পাঁপড় ভাজাটা আনলিমিটেড নয়, বাকি তুমি সব কিছুই চেয়ে খেতে পারো। আর ভাতটা যদি তুমি একটা টাইমের পর নাও, সেটা 5 টাকা করে এক বাটি ভাত, মানে তুমি চাইলে 2-3 বার দেবে, তারপর এক বাটি ভাত 5 টাকা করে নেবে। তো খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। দেখো, বাইরে তো অত এক্সপেক্ট করে খাওয়া যায় না, তো মোটামুটি এই যে পেয়েছি এটাই অনেক। আর তখন ভর দুপুরবেলা প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। আমরা ভোর সকাল সকাল বেরিয়েছিলাম, সেটাও তোমরা দেখেছিলে। ব্রেকফাস্ট করেছিলাম, সেটাও তোমরা দেখেছিলে। আর তাই এখানে লাঞ্চটাও করে ফেললাম। তারপর একটা গোটা আনারস এখানে নিয়েছিল 100 টাকা, তো সেটাই কিনে নিচ্ছিলাম, কারণ হাফ নিতে গেলে বলছে 80 টাকা, তাই ফুল আনারসটাই কিনে নিয়েছিলাম। তো সব কিছু খেয়ে আমরা আনারস খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এই সেই দাউকি ব্রিজ, যেটা ক্রস করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ তখন অলরেডি 4:30-5টা বেজে গিয়েছিল আর সন্ধে হতেও শুরু করে দিয়েছিল। আর আমরা যেহেতু শিলংয়ে হোটেল নিয়েছিলাম, তাই আমাদের অতটা জার্নি করে আবার শিলংয়ে রিটার্ন ব্যাক করতে হবে। তাই তোমাদের আগে প্রথম ভিডিওতেই আমি অ্যালার্ট করে দিয়েছিলাম যে তোমরা যদি ইন ফিউচার কেউ ঘুরতে যাও, তাহলে কিন্তু যেখানে যেখানে যাবে সেই স্পটে গিয়ে তোমরা হোটেল বুক করো, আমাদের মতো শিলংয়ে বুক করো না, কারণ জার্নিটা প্রচণ্ড পড়ে যাবে। আমাদের গাইড করার কেউ ছিল না, তাই আমরা অতটা বুঝতে পারিনি, তাই জন্য তোমাদের আগে থেকে আমি সেটাকে অ্যালার্ট করে দিলাম। তোমাদের বললাম অলরেডি সন্ধে হওয়ার আগে আগে আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই বাইরের দৃশ্যটা খুবই সুন্দর দেখতে লাগছিল। একটা পড়ন্ত বিকেল, এদিকে সূর্য ডুবেও গেছে, অথচ এখনও সন্ধে এসে পৌঁছায়নি, তাই খুবই সুন্দর লাগছিল। আর এইদিকে ভাইয়ের কাণ্ড দেখো, বাইরে এত জোর হাওয়া বইছে বলে ও কাকিমার ওড়নাটাকে মাফলার হিসাবে জড়িয়ে নিয়ে যায়। যেতে যেতে হঠাৎ দেখলাম আবার কুয়াশায় একদম ভরে গেছে। আর তোমরা ভিডিওতে দেখতে পাবে, আশা করি বুঝতেও পারবে যে কতটা পরিমাণ কুয়াশা আমাদের চারপাশে ঘিরে এসেছিল। একদম আস্তে আস্তে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছিল। আমরা যতটা এগোচ্ছিলাম ততটাই দেখছিলাম কুয়াশা আরও চেপে আসছে। আর এইদিকে পাহাড়গুলো কেটে আরও রাস্তা বানাবার চেষ্টা চলছে। তোমাদের তো আমি আগেও বলেছিলাম, সেটার প্রমাণও তোমাদের দেখিয়ে দিলাম যে এই রাস্তাগুলো প্রতিনিয়ত নতুনত্ব করে বানাবার চেষ্টা চলছে, তবেই না আমাদের মতো ট্যুরিস্টরা গিয়ে ঘুরে আসতে পারবে। আর এই দেখো, বলতে বলতে তোমাদের সাথে আরও বেশি কুয়াশা চলে এসছে। আমরা একটা টাইমে গিয়ে তো এতই ঘন কুয়াশা চলে এসেছিলো যে আমরা দেখতেই পাচ্ছিলাম না। আর এইখানটা কুয়াশা প্লাস ধুলো ছিল, কারণ এখানে যেহেতু রাস্তা বানাবার কাজ চলছিল, তাই প্রচণ্ড পরিমাণ ধুলো ছিল। আর ধুলো আর কুয়াশা মিশে গিয়ে একসাথে একাকার হয়ে গেছে। যেতে যেতে কখনো দেখছি কুয়াশা আছে, আবার কখনো দেখছি পরিষ্কার আকাশ। পাহাড়ে ঘুরতে এলে এটাই একটা মনোরম দৃশ্য, তুমি যখন যেখানে যা কিছু দেখতে পারো। দেখো, আবার কুয়াশায় ছেকে ধরেছে। পাহাড়ে ঘুরতে গেলে এরকম প্রাকৃতিক দৃশ্য চারিদিকে প্রচুর দেখা যায়। আর আমার তো উইন্ডো সিটে বসতে খুবই ভালো লাগে, কারণ আমি যেহেতু দেখো ফটো আর ভিডিও করি, তাই আমার উইন্ডো সিটটা একটু বেশি দরকার লাগে। আর আমার মতো কারা কারা আছো যারা উইন্ডো সিট বেশি ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করে জানিও। চলো, মেঘের রাজ্য ছেড়ে এবার একটু পরিষ্কার আকাশের দিকে আমরা পদার্পণ করেছি। তো যেতে আমাদের যেহেতু অনেকটা সময়, তাই প্রচুর জার্নি হয়ে গিয়েছিল, তাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে হোটেলে রাতও হয়ে গিয়েছিল, প্রায় ওই 8টা 8:30টার কাছাকাছি, কারণ প্রচণ্ড জ্যামও হয়ে গিয়েছিল। আর এখানে রাতের দিকে একটু জ্যাম বেশি হয়। 2-3 দিন ঘুরতে গেলাম, তাই এটা দেখে বুঝতেই পারলাম। তাই যেতে যেতে ভাবলাম তোমাদের রাতের শহরটাকেও একটু ভিডিও করে দেখিয়ে দিই। বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো, আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। তারপর আমরা হোটেলে গিয়ে অর্ডার করে নিয়েছিলাম। আর এটা তো আমাদের স্যালাড, যেটা আমরা নিজেরাই বানাই। তার সাথে ছিল ভাত, গার্লিক চিকেন, ডাল, ডিম ভাজা আর মিক্সড ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, যেটা আমার মায়ের জন্য ছিল।
তো তাড়াতাড়ি তারপর আমরা খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার ভোর ভোর বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু আমার পরের ভিডিওতে তোমাদের দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি কিন্তু অবশ্যই জানিও, কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।